প্রিয় বন্ধুরা, আজকে আমরা তুলসীর গুণাগুণ সম্পর্কে জানব। তুলসী একটি চিরহরিৎ ঝোপজাতীয় উদ্ভিদ। ঘন শাখা প্রশাখা সহ এই গাছ 2 থেকে 3 ফুট পর্যন্ত উঁচু হয়। পাতার কিনারা অনিয়মিত খাঁজকাটা ও ঢেউ খেলানো। শাখা প্রশাখার অগ্রভাগ হতে 5টি পুষ্পদণ্ড বের হয়। প্রতিটি পুষ্পদণ্ডের চারদিকে ছাতার ন্যায় আকৃতি অনুসারে 10 থেকে 20টি স্তরে ফুল থাকে। প্রতিটি স্তরে 6টি করে ছোট ছোট ফুল ফোটে। পুরাতন গাছে কাণ্ড কাঠের মতো শক্ত হয়। আমাদের দেশে রাম তুলসী, কৃষ্ণ তুলসী ও বাবুই তুলসী নামে বিভিন্ন প্রকারের তুলসী দেখা যায়। ব্যবহার্য অংশ: বীজ, পাতা, শিকড় ও রস। কোন অংশ কিভাবে ব্যবহৃত হয় সে বিষয়ে আমরা আজকে জানব। প্রতিদিন 1 চামচ পরিমাণ তুলসী পাতার রস সকালে খেলে ম্যালেরিয়ার আক্রমণে বিশেষ কোনো ক্ষতি করতে পারে না। হাম বা বসন্তের গুটি দ্রুত বের না হলে তুলসী পাতা ও আদার রস একটি ঝিনুকে একসঙ্গে মিশিয়ে রোগীকে খাওয়ালে বসন্তের গুটি দ্রুত বের হয়ে পড়ে। শিশুদের সর্দি কাশি হলে 1-2 চামচ তুলসী পাতার রস 10 ফোঁটা মধু মিশিয়ে খাওয়ালে বিশেষ উপকার পাওয়া যায়। কান কটকট করলে তুলসী পাতার রস ড্রপারের সাহায্যে কানে ফোঁটা দিলে যন্ত্রণা ভালো হয়। নাকের সমস্যায় আদা, তুলসী পাতা, বাসক পাতা সমপরিমাণে নিয়ে বেটে একটি ন্যাকড়ায় জড়িয়ে বারবার ঘ্রাণ নিলে নাকের সমস্যা ভালো হয়। দাঁত হলে প্রথমে দাঁত ভালোভাবে চুলকিয়ে তুলসী পাতার রস ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে দাঁত স্থানে মাখালে উপকার পাওয়া যায়। স্নান করার আগে তুলসীর কিছু পাতা জলে দিয়ে কিছুক্ষণ বাদে সেই জলে স্নান করলে কোনো প্রকার চর্মরোগ হয় না। খাবার জলের পাত্রে তুলসী পাতা দিয়ে সেই জল পান করলে উদর সংক্রান্ত কোনো রোগ হবে না। তুলসী মালা কণ্ঠে ধারণ করলে শরীর সর্বদা ফুর্তিময় ও সুস্থ থাকে। তুলসী কাম বাসনার উপরে নিয়ন্ত্রণ রাখে। কামশক্তিকে তো বৃদ্ধি করেই, কিন্তু সেটা সাত্ত্বিক এবং সীমিত রূপে।